4টা বাজে, খানা দানা শেষ। হ্যাঁ অনেক ভাত রয়ে গেছে, ভাতগুলো কি হবে? ভাতের ব্যাগ করে দিয়ে তুমি ফিরি যে বাসায় লিয়ে দিব। ফ্রি হয়ে যাবে? হ্যাঁ চাইল 10 কেজি টিয়া 600 টিয়া না 600 টিয়া টিয়ার ভিতরে আছে। আপনার বাসায় নেবেন না? আমার বাসায় কয়জন নিবে? আমার আছে একজন বাচ্চা হোক গা, আমি অল্প দোকানে নিয়ে যাবো। আর এত ভাত নিয়ে কে আর আমি বুঝা দেবো নাই। এই ব্যাগকারে ভাগ করে দেবো। ওই যে অর্ডার জনের আছে 27টা জন, আমগোয়ানা আছে 2-3 জন, আমরা আছি, ভাগ করে লিয়ে যাম ব্যাগে বাসায়। এটা কি প্রতিদিনই এভাবে নিয়ে? প্রতিদিন না, ওই সপ্তাহে 1-2 দিন বললে। সপ্তাহে 1-2 দিন? কোনোদিন ভাত বেশি খায়, ভাত আবার বেশি খায়, কম খায়। যেদিন কম খায় সেদিন হয়। আপনি ভিতরে বাইরে যান, সবারই আশা বাইরে অনেক। আর মিজান ভাই, কোনো সময় কি মাংস আলু ঝোল থাকে? না গোস্ত থাকে না, থাকে না? খালি ভাত দুগো থাকে, এটি ভাগ করে দিয়ে দিবে কারে। তো সারাদিন রান্না বান্নার পরে মানুষের সার্ভিস দেওয়ার পরে খাওয়ানোর পরে যে একটু বসে একটু বিশ্রাম নিচ্ছেন, কেমন লাগে? হ্যাঁ ভালোই লাগে। এই একটু অবসর হয় সন্ধ্যার পরে, বয়া বয়া নাটক টকশক করি। আবার মাঝে মধ্যে নতুন রাস্তায় গিয়ে আপনাদের বিনোদন দিই। আপনারা এন আইন তো ভিডিও করে নিলে বাথরুম রেলের কত লেবে না লিগে। ওই যে নতুন রাস্তায় ফুল গাছ টুল গাছ আছে এদিনেরও দেই আমরা করে কি আর। তো মিজান ভাই, আগের থেকে তো আপনি পান খাওয়া কমাই দিচ্ছেন। না খাই, আপনাকে লিগে খাইতারি নাই। আপনার পান খাওয়ার ভিতরে যে একটা শিল্প আছে আপনি জানেন, এটা যে পান না খেলে ভালো লাগে না। এই আপনার পান খাওয়া দেয় কিন্তু অনেকে পান খেতে চায়। আনের দাম বলে বাইরে যেতেছে মানুষে কয়। মিজান ভাই, শুনলাম যে ভাইরাল কেক ব্যবসায়ী জাকির ভাই নাকি বৃহস্পতিবারে আসবে আপনার দোকানে। ওই দিন কত কেজি গোস্ত আনা হবে? 20 কেজি বাড়ে আনবো, 20 কেজি বাড়াই আনবেন? কারণ ভাইরাল 2-1 জন আইলে তো মানুষও 2-4 জন বেশি আইয়ে। বৃহস্পতিবারে কে কে আসবে? কেমনে কবু কে কে আইয়া আমার কি কইছে না, আপনি আনাদে কইলেন আমারে। না, আপনি তো সেদিন বললেন যে কেকের দোকানে সে ভাইরাল জাকির আসবে। জাকির ভাই তো কইছে আঙ্গ এন আইব না, আল্লাহ জানে। কি ভাই ওদিনকে ভাঞ্জামি টুবি হইরা শুক্রবারের দিন ব্যাকরে লেগে গেছি, নতুন নতুন ভিডিও আপ ডাউন করে নিলেই। ফুল গাছ ছ, আবার ওই যে শরবত টরবত খাইছে এদিন ছ। আমি ভরাই সুমে যাই, হানি আনতে গেলে হেন খাই। ওই যে ফুসকলি আফা, ফুসকলি আফা, আরে ন মুলা আফা, এতে থিছে মুলা আফা, আমি কই ফুসকলি আফা। অনাল্লা বাসাইলে আবার শুক্রবারে আপনাকে ব্যাকের দাওয়াত, মহিষের গোস্ত দিয়া গরুর নেন খাইবেন। মহিষে তো গরুর নেন খাইতারে না, মহিষে আস্তে আস্তে খায়। শুক্রবারে আপনাকে 4টা বাজে শুক্রবারে ফুসকলি আফায় দাওয়াত দিছে, হ্যাঁ রে ন মহিষের গোস্ত খাইবেন। আমিও যাবো হান্ডি নি বুঝলি না। প্রধানমন্ত্রী তো হয়েছে কি, ওই যে প্রধানমন্ত্রী বর্তমানে ওই যে গ্রামীণ ব্যাংকের মালিক, বাংলাদেশের প্রধানমন্ত্রী। ও আর আমারে দাবাত দিছি না, এটা হলো দিকে দিকেন মাথাটা গরম করে না। আপনারা করতে বললে আপনারাও দাবাত দিছে যাইবেন, এটা না কি কয় না কয়। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে গিয়া গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে না, কি কয় না কয়। আপনারা প্রধানমন্ত্রী হয়েছে গ্রামীণ ব্যাংকের মালিক, আর আপনি কইবেন বললে ওই যে আপনারা কি দাওয়াত দিছি নি আঙ্গল, এটা না কইবেন সোজাটা। প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকের মালিক, বারে বারে কই না। হয়েছে হয়েছে, না হইলে নি অনেক সংসার চালায় বেড়ায়, কি কয় না ঠিক ঠিক, দেশ প্রধান মানেই তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হ্যাঁ। আন হুড়াটা খাইলাম জানেন পান্ডা পরে খান মিজান ভাই, বড় করে আগ করলে আবার ভবিষ্যতে আপনি এখান থেকে উঠাই দিলে কি করবেন? আপনি ব্যানগারিত করে বেচবো, এনেই বেচবো এখানে বাদ বেচবেন? হ্যাঁ, কোনো জায়গায় দোকান নেওয়ার প্ল্যান কি আছে? কোনো চাওয়া ফাওয়া নাই, কোনো দোয়ান টোয়ান নাই। না ভবিষ্যতে কি? না না, কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ আমার হয়ে গেছে, কোনো টেনশন নাই। ভবিষ্যতে মাটি দিয়ে ফেলছো? না আমার ভবিষ্যৎ হয়ে গেছে, আর লাগবে না, অন বেশি হয়ে গেছে। আপনি যেন বলছিলেন আপনি জমি ফিরে পাইলে কি খাওয়াইবেন? 3টা গরু খাওয়ামু, 2টা সানপুর একটা, 3টা গরু খাওয়ামু, নাহলে 3 লাখ যাইবো। 1 কোটি 20 লাখ টাকার সম্পদ আমার।
1,20,00,000 টাকা সম্ভব। অনেক মিডিয়া দেখলাম আপনার বাড়ির ভিডিও করলো, একবার রাস্তা থেকে শুরু করে কি যেটা আছে একবারে যে অন্তরে গাড়ির তরে নামছেন ঘর পর্যন্ত এটা হুরাটা আমার। এটা সম্পূর্ণ আপনার? হ্যাঁ আশেপাশে যে পুষ্করিণীগুলা এটিও আমার আমার আপনার? হ্যাঁ সুয়ারি গাছ নাইকল গাছ এটিও আমার। যে আপনার ঘরের পিছনে যে একটা পুষ্করিণী দেখলাম, এটার ভিতরে অর্ধেক ভাগ, এটা হচ্ছে শরিকালা, আর আমার যেটা এক্সট্রা ঘরের সামনে এটা হচ্ছে আমার এক্সট্রা। শরিকালা অর্ধেক আছে, আবার নিজেরও একটা এক্সট্রা আছে। বুঝিয়ে ভাই না, তারিখ একটা গেছে, আসামি বেক করা আইয়ে না, আবার সামনের তারিখে বোঝা যাইবে কোন হাল অবস্থা। আবার ওনারা তো যে ইয়া দিছিল কোর্টেতে আসতে বলছিল আসামিরা, ওনারা তো আসে নাই। আইয়ে না, বাবু তো আসে নাই। না আইয়ে না, সুশীল বাবু ডরাইছে ধরাইছে। কিন্তু সুশীল বাবু ওই দিন কিন্তু কমলা কিনতে ঠিকই গেছিল, কিন্তু কোর্টে আসে নাই। হ্যাঁ দেন পান্ডা খান, এটার জন্য কি না না কাল এটার জন্য আবার কি মানে আপনি সুশীল বাবু এটা নিয়ে আপনার সাথে কথা বলছিল? অন্তত 3টা তারিখ দেখতে হইব, হের রয়েছে কথা। এটা কি কোর্টেতে বলছে? হ্যাঁ কোর্টেতে কি বলছে একটু বললো আমাদের? হেরা যদি সামনের হাজিরা না হয় তাহলে আবার আরেক ব্যবস্থা করব। আচ্ছা, আর তারপরে যদি না যায় হিরো আলমের মতো অ্যারেস্ট করে নিয়ে যাবে। হ্যাঁ রশি গলায় ঝুলিয়ে নিব আল্লাহ বাঁচাইলে। কি গলায় ঝুলিয়ে নিব? রশি, রশি। হ্যাঁ গরুরে যেমন রশি দিয়ে টাইনে নেয়, এরম যদি আসামিরা যদি কোর্টে হাজির না হয় তাহলে ওরম রশি দিয়ে টাইনে নেয়, বহুত দেখছি হাগল এরম। আচ্ছা সম্পূর্ণ আপনার যে জমির দলিলগুলো সব আপনার কাছে আছে না নাকি? হ্যাঁ সবই আছে। না কোনো কিছু উঠাই দেব আর কিছু? আমার মাঝখান দিয়ে একবার চুরি করে লেগে গেছিল অনেক কিছু এগুলা পাইছেন? আছে, অনেক উঠিয়ালো অভিযোগ নেই, আবার উঠাইছিও অনেক উঠাইছেন আর উঠান নাই? আছে আরো উঠানের বাহি, আর একটা বাহি আছে, উঠে দিবে। আপনার যে চাস্তো ভাই যে শুনলাম ওনারা জমি নিছে, ওনারা কি এটা ওনারা কথা বলছে আপনার ভাইরা? এই দুনিয়াতে কেউ কেন না, মার হেডের ভাইও ভাই না, আর স্বাস্থ্য ভাই দেখতে ভাই কোন কেতে হেয়ার তো আমার ডিখায়, ওনারা আপনার সাথে কোনো যোগাযোগ করছে? হেয়ার তো আমার ডিখায়, হেয়ার তো আসামি। তাহলে আসলে তো আসামি বুঝলাম, ওনারা কি কোনো না না না, এর আগে ওরাও না, এরা তো 7 জন হাত করে লইছে গ্রামের, এই তো সব হেয়া আর কি তো আমার দিয়ে দিয়া খাইব নাই। গ্রামের 7 জন যেদিকে, গ্রামের 7 জন যেদিকে সব এইদিকে, এটা নতুন কথা না, প্রশাসনের দাম না থাকতারে গ্রামের 7 জনের দাম আছে, কিন্তু আমার গ্রামে আমি কোনো সহযোগিতা পাই না এই পর্যন্ত, আর ফামু কিনা মনে হয় আমার আশা নাই। কিলিগা যেসব ছোট আসছিলাম ডেকা ডেকা আসছিলাম সেই সময় হাই না, আর অন বুয়ে তো জুনো হয়ে গেছি, অনার কি আমু আর কি করতে পারবো, সত্য তো এটাই। আমার গ্রামে হিন্দু একজনে আমার জমি খায়, মুসলমানে ডর কথা কইতে পারে না, আল্লাহ পাগলের কারখানা।